একাত্তরে প্রকৃত শহীদের সংখ্যা কত, এটা নিয়ে সারা বাংলাদেশ এখন আলোচনা হচ্ছে। মূলত আলোচনার কারণ হচ্ছে 2 দিন আগে পিনাকি ভট্টাচার্য তিনি একটি ভিডিও বানিয়েছেন, যেখানে 30 লক্ষের যে বয়ান সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। তিনি একটি এভিডেন্স হাজির করেছেন যে সেখানে দেখানো হয়েছে যে বাংলাদেশে মিসিং এর সংখ্যা মাত্র 2000। অর্থাৎ শেখ মুজিব যখন স্বাধীনতার পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে প্রত্যেকটা থানাতে তালিকা প্রণয়নের উদ্যোগ নেন যে আসলে বাংলাদেশে প্রকৃত শহীদের সংখ্যা কত, তিনি হতাশ হয়ে যান। তিনি যখন তালিকাটা দেখেন যে মাত্র 2000 মিসিং এর আবেদন পড়েছে, তখন তিনি তালিকা প্রদানের কাজ বন্ধ করে দেন এবং তালিকাটা চূড়ান্ত করেননি। এটা কেন করেননি? কারণ তিনি যখন বিজয়ের পরে তাকে পাকিস্তান কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়, তিনি প্রথম ব্রিটেন হয়ে পরে বাংলাদেশে আসেন। তো পথিমধ্যে তার সাথে দেখা হয় সাংবাদিক সিরাজ সাহেবের। সিরাজ সাহেব তার বইতে স্পষ্ট করেছেন যে তার সাথে সাক্ষাতের সময় বঙ্গবন্ধুকে যখন বলা হয় যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, সে কয় কেমনে কি হলো, তো বাংলাদেশে কতজন হতাহত হলো? তখন সিরাজ সাহেব বলেছিলেন যে বাংলাদেশে যে তথ্য পেয়েছি আমরা, তাতে 3 লাখের মতো মানুষ মারা গেছে হয়তো বা, এটা ধারণা করা হচ্ছে। তো পরবর্তীতে শেখ মুজিব যখন ইংলিশে একটি সাক্ষাৎকার দিলেন, সেই সাক্ষাৎকারে তিনি এই মিসিং এর দাবিটা 3 মিলিয়ন বলে ফেললেন। অর্থাৎ 3 মিলিয়ন মানুষ শহীদ হয়েছে। এই 3 মিলিয়ন মানেই 30 লক্ষ। মূলত তিনি 3 লক্ষ বলতে গিয়ে অবচেতন মনে 3 মিলিয়ন বলেছেন, অথবা তিনি ইংলিশে একটু অদক্ষ ছিলেন আমরা জানি, সে কারণে তিনি 3 মিলিয়ন বলতে পারেন। দুটার যেটাই হোক সেটা ভুল ছিল। পরবর্তীতে তিনি সেটা দেখেছেন এবং সবচেয়ে বড় পরিতাপের বিষয় হচ্ছে তিনি যখন নিজে উদ্যোগ নিলেন তালিকা করার, তখন যখন দেখলেন যে আসলেই তার বক্তব্যটা হতাশাজনক, অর্থাৎ বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন, তখন কিন্তু তিনি তার ভুল থেকে ফেরত আসতে পারতেন। তিনি বলতে পারতেন যে আমি আসলে যেই বক্তব্যটা দিয়েছি সেটা আমার বলার ভুল হয়ে গিয়েছে, আমি আসলে 3 লাখের জায়গায় 3 মিলিয়ন বলে ফেলেছি, অথবা আমি তখন জানা ছিল না যে কারণে আমি 3 মিলিয়ন বলে ফেলেছি। যেভাবেই হোক তিনি ব্যাখ্যা দিলে তিনি কিন্তু তার যে অবদান সেটা কমে আসতো না, বা তার যে এই পাওয়ার বা কর্তৃত্ব সেটা কোনো ক্রমেই কমতো না। কিন্তু তিনি কি করলেন? তিনি মিথ্যার আশ্রয় নিয়ে সেটাকে বলবৎ রাখলেন এবং বারবার এই 3 মিলিয়ন শব্দটা বলার কারণে আন্তর্জাতিক মহল সেই 3 মিলিয়ন হিসেবেই তারা কাউন্ট করে নিল। এটাই হচ্ছে 3 মিলিয়নের গল্প। এখন আসা যাক আসলে কি 2000 কিনা, না সেটাও বাস্তব না। পিনাকি ভট্টাচার্য যেটা বলেছেন, তিনি কিন্তু 2000-এর দাবি করেননি। তিনি বলেছেন একটা করে তালিকা করতে গিয়েছিল, সেইখানে 2000-এর একটি মিসিং এর সংখ্যা এসেছে, কিন্তু তালিকাটা সম্পূর্ণ করা হয়নি, যে কারণে 2000টা উনি দাবি করেননি। তবে সঠিক সংখ্যা কত সেটা যদি আপনারা একটু বোঝেন, যে 30 লক্ষ কেন নয়, 2000-ই বা কেন নয়? 30 লক্ষ এই কারণেই নয়, আপনি যদি 30 লক্ষ করতে চান, তখন আমাদের বাংলাদেশের মানুষের সংখ্যা ছিল 7 কোটি। আমরা জানি 7 কোটি মানুষ থেকে 30 লক্ষ মানে আপনার প্রায় 4.5%। তো 4.5% মানে প্রতি 22 জন মানুষে একজন মানুষ নিহত হতে হবে, শহীদ হতে হবে। তো আপনি আপনার গ্রাম, আমার গ্রাম, আশপাশের গ্রাম যদি আমরা খোঁজ নিই, সেটা কি কোনো ক্রমেই সম্ভব যে 22 জন মানুষ একজন মানুষ মারা যাবে? সেটা অসম্ভব, সেটা আমরা পাবো না, সেটা আমাদের সামনে সেটা কখনোই স্পষ্ট আমরা দেখতে পাবো না। ঠিক তেমনি ভাবে যদি আমরা দেখি যে গ্রামের সংখ্যা কত, 68,000 গ্রাম, 68,000 গ্রামে যদি 30,000 মানুষের নিহত হতে হয়, তাহলে প্রত্যেক গ্রামে 44 জন মানুষ নিহত হতে হয়। সেটাও কোনো ক্রমেই আমরা দেখতে পাই না। প্রত্যেক গ্রামে দেখা যায় 8, 10, 15 গ্রামে একজন মানুষও মারা যায় নাই, কোনো গ্রামে 10 জন, 12 জন, 15 জন হয়েছে। যেমন আমাদের পুরা নগরকান্দা থানায় একটা গ্রাম, কুলালিয়া গ্রামে, সেখানে 17 জন মানুষ এক বাড়িতে শহীদ করা হয়েছে। এরকম একটা ঘটনা, এটা একেবারেই নজির ছাড়া, মানে বেনজির। এরকম 2-1টা গ্রাম হয়, প্রত্যেকটা থানাতে এরকম 2-1টি ঘটনা আপনি পাবেন, বা হয়তো 10-12টাও পেতে পারেন কোনো থানায়, আমি অস্বীকার করছি না। তো এই বিষয়টাকে আমরা এতটা বাড়ানোর কোনোভাবেই কোনো সুযোগ নেই যে 30 লক্ষতে সেটা নিয়ে যাব। তো এজন্য আমরা বলছি 30 লক্ষ কোনো ক্রমেই বাংলাদেশে হত্যা বা নিহত হয়নি। তবে কি হয়নি? অবশ্যই হয়েছে। সেই সংখ্যাটা আমাদের নিজেদের প্রণয়ন করতে হবে তালিকাটা। আজকে 54 বছর এই ইতিহাসে কেন এই তালিকাটা প্রণয়ন করা হয়নি? শেখ মুজিব করেনি, তার ভুল ধরা পড়বে সেই কারণে। পরবর্তীতে আওয়ামী সরকার যতদিন ছিল তারাও একই কারণে করেনি, এবং আরো বেশ কিছু কারণে তারা করেনি। তারা মূলত বহির্বিশ্ব থেকে সুবিধা নেওয়া, পাকিস্তানিদের উপরে চাপ প্রয়োগ করা, এবং এটা টোটালি ছিল ভারতীয় একটি ন্যারেটিভ বা ভারতীয় একটি বয়ান। এখান থেকে ভারতীয় কিছু ফায়দা নিয়েছে। এই বিষয়কে সামনে রেখে আওয়ামী লীগ কখনোই এই ভুলকে তারা শুধরানোর জন্য তালিকা করেনি। দ্বিতীয়ত, অন্য দল যারা ছিল, এরশাদ ছিল, জিয়াউর রহমান ছিল, খালেদা ছিল,
তারাও করেনি, তাদের এটা অবশ্যই দায়। এই দায় থেকে তাদের মোচন করা কোনোভাবেই সম্ভব না। এই দায় তাদের নিতে হবে এবং তাদেরকে এই দায়ে দায়ীও করা যাবে। এজন্য তাদের ভুল স্বীকার করে পরবর্তীতে বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা দাবি করব, তাদের কাছে আহ্বান রাখবো যে অবশ্যই অবশ্যই যেন একটা সঠিক তালিকা প্রণয়ন করা হয়। এছাড়া আরেকটা বিষয় দেখেন যে সারা বাংলাদেশে কয় হাজার মুক্তিযুদ্ধ ভাতা নিচ্ছে। এই মুক্তিযোদ্ধা যারা ভাতা নিচ্ছে তারা আসলে তাদের সংখ্যাটা কত? এই সংখ্যাটা যদি সীমিত পরিসরে হয় তাহলে বাকি 30 লক্ষের যে বয়ান, বাকি লোক কোথায় গেল? বাকি লোকদেরকে কেন ভাতা দেওয়া হচ্ছে না? 30 লক্ষদের কি ভাতা দেওয়া হচ্ছে যে এই 30 লক্ষ মারা গেছে? আর আরেকটা বিষয় হচ্ছে, কর্নেল অলি আহমেদ তিনি বলেছেন যে 30 লক্ষ কোনো ক্রমেই পসিবল না। কেন পসিবল না? তিনি বলেছেন 11টা সেক্টরে আমরা যুদ্ধ করেছি, প্রত্যেক সেক্টরে সর্বোচ্চ 10,000 মানুষ ছিল আমাদের। তো 10,000 মানুষ সর্বোচ্চ, সেটাও যদি ধরা হয় তাহলে 1,10,000 মানুষ হয় যোদ্ধা। যেখানে যোদ্ধা ছিল 1,10,000, সেখানে 30 লক্ষ মৃত্যু সম্ভব না, অসম্ভব একটা বক্তব্য। এটা কর্নেল অলি আহমেদের বক্তব্য। অতএব এই 30 লক্ষের বয়ান ভেঙে চুরমার করতে হবে এবং 2000 সেটাও আমরা বলছি না। আমাদের বক্তব্য হচ্ছে সঠিক তালিকার মাধ্যমে আমাদের ইতিহাসকে সংরক্ষণ করতে হবে এবং তখন কয়জন মানুষ মারা গেছে সেটা স্পষ্ট করতে হবে। কারণ এখনো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে অনেক মুক্তিযোদ্ধা জীবিত আছেন, তাদের সাক্ষাৎকারের মাধ্যমেই স্পষ্ট করা যাবে যে কোন কোন গ্রামে কোন কোন কয়জন মানুষ মারা গেছে। অতএব এই ঘটনাটা খুব বেশি কষ্ট পেতে হবে না, বেগ পেতে হবে না। সর্বোচ্চ 6 মাস বা 1 বছরের যদি একটি জরিপের হাতে নেয় তাহলে নির্ভুলভাবে একটি তালিকা প্রণয়ন করা সম্ভব। অতএব আমাদের নির্ভুল তালিকা করা হোক, সেটাই আজকের দাবি। এই দাবি রেখেই আমি আলোচনাটি শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।